হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পূর্বে প্রথম কালিমা পাঠ করবে, আল্লাহ তাআলা ওযুর প্রতিটি ফোঁটার বিনিময়ে একজন করে ফেরেশতা নিযুক্ত করে দেবেন। সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কালিমা পড়তে থাকবে, আর এর সওয়াব কালিমা পাঠকারী এবং ওযুর এই আমলটির কথা অন্যকে জানানো বা প্রচারকারী ব্যক্তি উভয়ই কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে সর্বদা সুখে ও শান্তিতে রাখুন যে আমার হাদিস শুনে এবং তা অন্যের কাছে পৌঁছে দেয়। এমন একটি দোয়া আছে যা একজন ভিক্ষুককে রাজা বানিয়ে দিতে পারে। দোয়াটি জানার আগে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, আর কমেন্টে একবার সুবহানাল্লাহ লিখে যান। দিন বা রাত যে কোনো সময় কেউ যদি 11 বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ধনী করে দিবেন। আপনি আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া চান, হে আল্লাহ, আমার করা গুনাহগুলোর কারণে যদি সত্যিই আমার দোয়া আটকে থাকে তবে আমাকে ক্ষমা করে দিন। আমার গুনাহগুলোকে মুছে দিন। আমাকে ভালো কাজের মধ্যে এতটা ব্যস্ত করে দিন যেন আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। আমাকে ক্লান্তি থেকে দূরে রাখুন যেন আমি আপনার দেওয়া নেয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ হতে পারি। হে আল্লাহ, আমার রিজিক যদি আকাশে থাকে তবে তা নামিয়ে দিন, যদি জমিনে থাকে তবে তা বের করে দিন, যদি কঠিন হয় তবে তা সহজ করে দিন, আর যদি তা হারাম হয় তবে তা পবিত্র ও হালাল করে দিন। হে আল্লাহ, আমাকে আপনার আরো কাছাকাছি করে নিন। আমার ঈমানকে মজবুত করুন। আমার জীবনে শান্তি ও বরকত দান করুন। হে আল্লাহ, আমার উপর কোনো পরীক্ষা আসলে আমাকে তা বোঝার তৌফিক দিন, আর যখন আপনার নেয়ামত পাবো তখন যেন আমি কৃতজ্ঞ বান্দা হতে পারি। হে আল্লাহ, আমাদের বাবা মায়ের উপর আপনার রহমত নাযিল করুন। আমাদের পরিবারের সদস্যদের সুস্থতা, নিরাপত্তা ও শান্তি দান করুন। আমিন। যদি আপনাদের কাছে ছোট বাচ্চা থাকে তাহলে প্রতিদিন 3 বার তাদের উপরে এই দোয়াটি পড়ে ফু দিবেন। দোয়াটি হল, বিসমিল্লাহি মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ এতে বাচ্চারা সব ধরনের কুনজর থেকে হেফাজতে থাকবে এবং সহজে অসুস্থ হবে না। যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন। শয়তানকে ভরসা করলে ভিডিওটা ধাক্কা দিবেন, আর আল্লাহকে ভরসা করলে কমেন্টে আল্লাহ লিখে যাবেন। দেখি কয়জন ইমানদার ভাই এই দোয়াটি শেয়ার করে দেয়। দোয়াটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, আপনি সব জানেন, আমার আপনাকে ছাড়া কাউকে কিচ্ছু বলার নাই। আমি এবার ক্লান্ত হয়ে গেছি, আমার ধৈর্যের পরীক্ষা আর নিয়েন না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আপনি এবার আমার সহায় হন। কিয়ামতের দিন আপনার আমলনামা যখন আপনার হাতে দেয়া হবে তখন দেখবেন এত গুনাহ লেখা আছে যা আপনি করেননি। তখন অবাক হয়ে বলবেন, আমি তো এই গুনাহ করি নাই, এত গুনাহ তো আমি করিনি। তখন আপনাকে মনে করিয়ে দেয়া হবে, ওই যে দুনিয়াতে থাকতে বলতে, আমার মনে হয় অমুকে এটা করছে, মানে আন্দাজে কথা বলতে, আন্দাজে অন্যকে দোষ দিতে, তার ফল এগুলা। তাই মানুষের ব্যাপারে আন্দাজ করে কথা বলা বন্ধ করুন। কিছু না জানলে চুপ থাকুন।